আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক পিটার হাস কিন্তু দিল্লি থেকে ঢাকায় ফিরেছে। পিটার হাস দিল্লি সফর করেছিল। আর সেই সফরে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনায় কিন্তু একটু সমস্যাই তৈরি হয়েছে। ভারত এবং বাংলাদেশ ভারত এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে তারা একমত হতে পারেনি। আমেরিকা তো সেটা তারা কি চাচ্ছে সেটা আপনারা সবাই জানেন। একটা সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আর ভারত কিন্তু চাচ্ছে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হোক। তারা কিন্তু শুরু থেকেই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছে। আর আমেরিকা কিন্তু কোনো পক্ষ না, তারা চাচ্ছিল একটা নিরপেক্ষ একটা নির্বাচন হোক। সে ব্যাপারে কিন্তু তারা কাজ করে যাচ্ছে, কারণ পূর্বের দুইটি নির্বাচন থেকে তাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। সেই জন্য তারা পিটার হাসি দিল্লি সফর করেছিল। সেখানে কিন্তু আলোচনা হয়েছিল বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে কীভাবে সেটাকে সুষ্ঠু করা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আনার জন্য ভারতের কাছে এক প্রকার দাবি তুলেছিল। কিন্তু ভারত সেই কথা কানে দেয়নি। তারা তাদের কথা সাফ জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবে না। তারা তাদের মতো আছে, এই ব্যাপারে তারা কোনো কথা বলতেছে না। আর আমেরিকার সাথে তারা কোনো মত প্রকাশ করতে চায় না, তারা তাদের মতো থাকতে চায়। আপনারা জানেন যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দিল্লি সফরে ছিলেন পিটার হাস। সেখানে কিন্তু কথা হয়েছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো কথা কিন্তু কোনো সুরাহা আসেনি। আর আপনারা জানেন যে পিটার হাস কিন্তু নানা তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে সুষ্ঠু নির্বাচন আনার জন্য। এছাড়া পশ্চিমা বিশ্ব কিন্তু ইদানিং খুবই চাপে রেখেছে বাংলাদেশকে। নির্বাচন কমিশনার খুব চাপে আছে, আপনারা জানেন। সে ব্যাপারে একটি ভিডিও ছিল, সেটাও দেখেছেন যে নির্বাচন কমিশন ৩টি চাপে রয়েছে। বিরোধী দল এবং আমেরিকা এবং সহিংসতা নিজেদের ভিতরে, এই ৩টি চাপে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে হিমশিম খাচ্ছে। এছাড়াও কিন্তু আমেরিকা চাপ রেখেছিল, যদি ভারত আমেরিকার সাথে থাকতো হয়তো আমেরিকার আরও একটু সহজ হতো। তাতেও কিন্তু আমেরিকার কোনো ক্ষতি নেই। আমেরিকা একটি বড় রাষ্ট্র, তারা কিন্তু চাইলেই কিন্তু বাংলাদেশকে যে কোনোভাবে হোক সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে পারে। কিন্তু তারা কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইবে বিধায় তারা কোনো দলীয় কর্মীদের সাথে মানে দলীয় সরকারের সাথে তারা কোনো ধরনের মানে সহিংসতা কিংবা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায় না। তারা চায় যে সেটা যেটাই হোক সুষ্ঠুভাবে হোক,